আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। সুবহানাল্লাহ। বলছে নবী শেষ নবী আবু বকরের চাইতে বেশি বড় হয়ে গেছে, আবু বকরের চাইতে বেশি হজ করে আল্লাহ। পাগল কাকে বলে? পাগল ছাড়া আর কিছু? আমি তো বলি পাগল হয়ে গেছি। কি হয়েছে? কথা না, পাগল পাগল ছাড়া কথা কেউ বলে? হ্যাঁ, পাগল ছাড়া কোনো আলেম বলে কথা? নাউজুবিল্লাহ। ও সুস্থ মানুষের কথা বলতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতে নবীজির সাথে 3 দিন হিজরতের রাতে গারে সুরে 3 দিন হুজুরের সাথে অবস্থান করেছেন। আহা, সেই রাতে নিজের পাগড়িটা খুলে কয়েকটা সিন্ধু ছিল, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সিন্ধুগুলো বন্ধ করছে। লাস্টের সিন্ধুর মধ্যে নিজের পা, এই পায়ের গুরুমুড়ো আছে না, গুরুমুড়োটা ঢুকিয়ে দিলেন ভিতর থেকে। বিষাক্ত আপনাকে ধ্বংস করলো, সমস্ত শরীরে বিষ চলে আসলো। হাজরিন, ব্যথা সহ্য করতে না পারে নবীজি তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের উপরে উড় করে ঘুমাতে বিশ্রাম দিচ্ছেন। নবীদেরকে ঘুমানোর অবস্থা জানানো নিষেধ ছিল, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, অবস্থা রাদিয়াল্লাহু তাআলা দেখতে না পারে, কষ্ট সহ্য করতে না পারে, চোখ দিয়ে দিলেন পানি। এক ফোঁটা পানি নবীজির পেশানি মোবারক উপরে পড়ে গেল। হঠাৎ করে তাকিয়েছে, আবু বকর তোমার কি হয়েছে? কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আমি জানি না। আমি বসে বসে সিন্ধুগুলো সব বানিয়ে দিয়েছি যে বিষাক্ত জানি কেউ এসে আপনাকে বা আমাকে কেউ আঘাত করতে না পারে, আমি আটকে দিচ্ছি। এরপরে আপনার হাজরিন যে আমাকে ভিতর থেকে একটা কামড় দিচ্ছে। আরে বিষাক্তটা সাপ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মোবারক খুতু মোবারক লাগিয়ে দিলেন, পায়ে কাটা জায়গা লাগিয়ে দিলেন, সাতটা বিষটা পানি হয়ে গেল। বলেন ভাই আমার হিজরতের রাতে, হিজরতের সাথী নবীজির সাথীয়ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই 3 দিন হিজরতের রাতে, এই 3 দিনের ইবাদত তামাম উম্মতে মুহাম্মাদী এক তলায় দেওয়া হয়। সিদ্দিক আকবরের এই 3 দিনের ইবাদত কোনদিন এক হবে না, হবে না, হবে না। আহমদ ভাই কি আবু বকরের চাইতে বেশি হচ্ছে।